কেমন আছেন সবাই? আজ আরও একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি কান্নাডা ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি বিকল্প। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে গল্প বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে ছোট্ট একটা ছেলে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে খেলছিল। তার হাতে একটা লাল বেলুন ছিল। দৌড়াতে দৌড়াতে সে বড় একটা গাছের নিচে চলে আসে। আর ঠিক তখনই দেখা যায় সে সেখানে কিছু একটা দেখে ফেলে, আর সেটা দেখে ভয়ে সে চিৎকার করে ওঠে। এরপরেই আমরা পৃথিবীকে দেখতে পাই। সেই ছোট্ট ছেলেটাই হচ্ছে এই পৃথিবী, যে এখন বড় হয়ে গেছে, যার বয়স ৩৫ বছর। সে কোথাও গিয়েছিল, গাড়ি দিয়েই ফিরছিল, আর গাড়িতে ঘুমের মধ্যেই সে হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখে। ছোটবেলাতেই পৃথিবী একটা ড্রয়িং আঁকতো, যেটা একটু অদ্ভুত টাইপের ছিল। সেটাকে দেখতে অনেকটা ডান্সের কস্টিউমের মতো মনে হয়, কিন্তু সেটাও একটু অদ্ভুত টাইপের। আর এটাই পৃথিবীর মনে একটা ভয় তৈরি করে দিয়েছে, আর সেই ভয়টা এখনো তাকে তাড়া করে বেড়ায়। ঘুমের মধ্যে আসলে পৃথিবী সেই কস্টিউমটাকে দেখেই ঘুম থেকে জেগে ওঠে। ঘুম থেকে জাগার পরে পৃথিবী দেখতে পায় তার বস তাকে বেশ কয়েকটি মেসেজ করেছে। আসলে পৃথিবী বর্তমানে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল, আর সেই প্রজেক্ট রিলেটেড বস তাকে কিছু মেসেজ পাঠায়, কিন্তু পৃথিবী সেটা ইগনোর করে। এদিকে পৃথিবী যে ঘুম থেকে হঠাৎ করেই জেগে উঠেছিল, এটা একটা ড্রাইভার খেয়াল করে আর জিজ্ঞেস করে, স্যার কোনো সমস্যা? পৃথিবী বলে না, সে একেবারেই ঠিক আছে। আর এরপরেই সে তার বসের মেসেজগুলো ভালো করে দেখে, কিন্তু তার কাছে মনে হয় সেগুলো সে পরে উত্তর দেবে। এর একটু পরেই তারা বাড়িতে ফিরে আসে। পৃথিবীর ড্রাইভারের সাথে তার একটু কথা হয়, আর কথায় কথায় পৃথিবীর ড্রাইভার বলে সেই অ্যাক্সিডেন্টের সময় তার সাথে থাকা উচিত ছিল, তাহলে হয়তোবা তেমনটা ঘটতো না। সেটা নিয়ে তুমি মন খারাপ করো না, সেটা আমার ভাগ্যে লেখা ছিল, তাই হয়েছে। আর এরপরেই ৩ বছর আগে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টটার ব্যাপারে দেখানো হয়। রাতের বেলা পৃথিবী সেই দিন একাই গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই রাস্তার সামনে সে কিছু একটা দেখতে পায়। তাড়াতাড়ি করে ব্রেক করার প্রচেষ্টায় সে তার গাড়ির কন্ট্রোলটা হারিয়ে ফেলে, আর এতে করেই দুর্ঘটনাটা ঘটে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। পৃথিবীকে দেখার পরেই ছুটে আসে তার গার্লফ্রেন্ড মিনা। তারা দুইজন লিভ ইন রিলেশনশিপে ছিল, এখনো বিয়ে করেনি। এরপরে মিনা পৃথিবীকে বলে, তুমি আসার খুশিতে আমরা সবাই ছোটখাটো একটা পার্টি করব, সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে। একটু পরেই দেখা যায় পৃথিবীর দুইজন কলিগ সেখানে চলে আসে। তারা তিনজন আসলে একই প্রজেক্টে একই সাথে কাজ করছিল, আর পৃথিবীর সেই দুইজন কলিগ আসলে কাপল ছিল। যাই হোক, তারা সেখানে খাবার দাবার খায়, গল্পগুজব করে, একটু ড্রিঙ্কসও করে। প্রথমে তারা সেই প্রজেক্ট নিয়ে আলোচনা করে, আর এরপরেই নর্মাল লাইফ এবং রিলেশনশিপ নিয়ে আলোচনা করতে থাকে, কথা বলতে থাকে। পৃথিবীর কলিগ মজা করে বলতে শুরু করে যে পৃথিবী আর মিনা বিয়ে করবে কবে। তারা হাসে, কিন্তু এর কোনো উত্তর দেয় না। এরপরে তখন তারা আরও কিছুক্ষণ গল্প করে এবং আড্ডা দেয়। এরপরে যখন তার কলিগরা চলে যাবে, পৃথিবী তাদের বাইরে পর্যন্ত ছেড়ে দিতে আসে। গেটের বাইরে পৃথিবীর সেই দুইজন কলিগ যখন গাড়িতে বসে এবং তাদের বাই করছিল, তখনই পৃথিবী দেখতে পায় রাস্তার ঠিক অপর পাশে দেয়ালের উপরে একজন লোক বসেছিল, আর সে অদ্ভুতভাবে পৃথিবীর দিকে তাকিয়েছিল। দেখতে একটু ভয়ানক লাগছিল, আর পৃথিবীর চেহারা দেখে বোঝা যাচ্ছিল পৃথিবীও তাকে দেখে ভয় পাচ্ছিল। আর এরপরেই আমরা জানতে পারি সেই লোকটাকে শুধুমাত্র পৃথিবী দেখছে, মিনা দেখছে না। অন্যদিকে মিনা যখন দেখতে পায় যে পৃথিবী ভয় পাচ্ছে কিছু দেখে, সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এরপরে পৃথিবী কথার টপিক চেঞ্জ করে ওয়াশরুমে চলে যায়। সে তার মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে, কিন্তু বাইরে থেকে মিনা তাকে বারবার বাইরে বের হতে বলছিল। আর এতে হঠাৎ করেই পৃথিবী প্রচণ্ড রেগে যায়, আর চিৎকার করে বলে, আমাকে একটু একা থাকতে দাও। এতে মিনা চুপ হয়ে যায়, আর এরপরেই বলে, আমার ভুল হয়ে গেছে। মিনা সেখান থেকে চলে যায়, কিন্তু পরের দিনই দেখা যায় পৃথিবী তার ভুলটা বুঝতে পারে, আর মিনাকে সরি বলে। পৃথিবী বলে আসলে সেই দুর্ঘটনার পরে এখনও সে স্বাভাবিক হতে পারেনি। মিনা তাকে শান্ত করে, বলে সব ঠিক হয়ে যাবে, আর আমাদের আরও একবার সাইকিয়াট্রিক ডক্টরের কাছে যাওয়া দরকার। পৃথিবী কিছুই বলে না। এরপরে যখন পৃথিবী রাতের বেলা ঘুমাচ্ছিল, হঠাৎ করে আবারও একটা দুঃস্বপ্ন দেখে সে ঘুম থেকে জেগে ওঠে, যেখানে সেই দুঃস্বপ্নের ভেতরে পৃথিবী আবারও সেই দুর্ঘটনাকে দেখে ফেলেছিল। তার কাছে মনে হচ্ছিল সেই দিন রাতে সে যখন গাড়ি চালাচ্ছিল, তার সামনে একজন ডান্সার এসেছিল, আর সেই ডান্সারের পোশাকটা ছিল তাদের গ্রামে যে ডান্সাররা পোশাক পরে, ট্র্যাডিশনাল পোশাক, সেই পোশাকটাই পরেছিল। আর সেটা দেখে ভয় পেয়ে সে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, আর এতে করেই দুর্ঘটনাটা ঘটেছিল। পরের দিন পৃথিবী আর মিনা ডক্টরের কাছে চলে যায়। যখন সে ওয়েটিংয়ে বসেছিল, তখন সে তার পাশে একটি ছেলেকে বসে থাকতে দেখে, যার হাতেও দুটো লাল বেলুন ছিল। আর ঠিক তখনই সে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে, আর সেটাতেই সে শকে চলে যায়। এরপরে মিনা যখন তাকে ডাকে, সে হুঁশ ফিরে পায়। ডক্টরের কাছে গেলে ডক্টর ইন্দ্রা পৃথিবীকে জিজ্ঞেস করে সে কি এখনও সেই মানুষগুলোকে কল্পনা করে বা তার চোখের সামনে দেখে। পৃথিবী হেসে বলে, না না, এখন আর সে কাউকে দেখে না। আসলে সেই দুর্ঘটনার পর থেকে পৃথিবী বারবার মানুষদের
হ্যালুসিনেশন করত, আর এই জন্যই গেটের বাইরে সেই লোকটাকে সে কল্পনা করছিল। কিন্তু পৃথিবী এই কথাটা ডক্টরকে বলে না, কারণ তার ভয় হচ্ছিল যদি ডক্টর তাকে পাগল বলে দেয় তাহলে কি হবে। এরপরে সে একটু ওয়াশরুমে চলে যায়। তখনই মিনা ইন্দ্রাকে সব সত্যি খুলে বলে। মিনা বলে, পৃথিবী এখনও মাঝে মধ্যেই হুটহাট করে চমকে ওঠে, ভয় পেয়ে যায়। আমার মনে হচ্ছে ওর হ্যালুসিনেশনের প্রবলেমটা এখনো ঠিক হয়নি। ডক্টর বলে, ঠিক আছে। এরপরে যখন পৃথিবী ফিরে আসে, ডক্টর ইন্দ্রা তাকে কিছু মেডিসিন দেয় আর সেগুলো খেতে বলে। এর পরের দিনই দেখা যায় মিনা কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে যায়, আর যাবার আগে সে পৃথিবীকে বলে 4-5 দিনের মধ্যে সে ফিরে আসবে। পৃথিবী যেন নিজের খেয়াল রাখে। এরপরেই মিনা চলে যাবার পরে সেই দিন রাতের বেলা পৃথিবী যখন ঘুমাচ্ছিল একা একা, ঠিক ওই সময়টাতে হঠাৎ করেই আবারও একটা দুঃস্বপ্ন দেখে সে ঘুম থেকে জেগে ওঠে। কিন্তু জেগে উঠতেই সে দেখতে পায় তার পুরো বেডরুম জুড়ে শুধু লাল বেলুন রয়েছে। এগুলো দেখার পরে পৃথিবী প্রচণ্ড ঘাবড়ে যায়। একটা সময় নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে চিৎকার করে বসে। আর ঠিক তখনই পৃথিবীর ছোটবেলার আরও একটা ঘটনা দেখানো হয়, যেখানে আসলে পৃথিবীর ছোটবেলা থেকেই তাদের গ্রামের যে ট্র্যাডিশনাল ডান্সাররা ছিল তাদের কস্টিউম বা পোশাক দেখে সে প্রচণ্ড ভয় পেত। আর এই ভয়টা তার মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছিল যে পৃথিবী মাঝে মধ্যে সেই কস্টিউমগুলো নিজেই আর্ট করত, আর সেটা তার মাকেও দেখাতো। আর এরপরে সেই ড্রয়িংগুলো দেখে পৃথিবী নিজেই ভয় পেয়ে যেত। পৃথিবী ভাবত সেই ড্রয়িংগুলো থেকে ওই রকমই একটা মানুষ উঠে এসে তাকে ধরবে। পৃথিবীর মা এটা বুঝতে পেরে সাথে সাথে ড্রয়িংগুলো মুছে দিত এবং পৃথিবীকে শান্ত করত। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর ছোটবেলা থেকেই হ্যালুসিনেশনের একটা প্রবলেম ছিল। ঘটনা বর্তমানে চলে আসে। পৃথিবী যে রাতে ভয় পেয়েছিল সেই দিন থেকে 3 বছর আগের ঘটনা দেখানো হয়, অর্থাৎ ঘটনাটা 3 বছর আগে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে তার কলিগ এবং ফ্রেন্ড অরুণ, তারা দুইজন সেখানে একজন সাধু বাবার সাথে দেখা করতে এসেছিল। সেখান থেকে ফেরার পথেই অরুণকে কল করে তার গার্লফ্রেন্ড অনিতা, আর বলে বস তাদের জন্য মিটিং করার জন্য বসে রয়েছে। এটা শোনার পরে পৃথিবী এবং অরুণ সাথে সাথে অফিসে চলে আসে। অফিসে আসার পরে বস তাদের জিজ্ঞেস করে তারা হুট করে কোথায় চলে গিয়েছিল, সে কখন থেকে তাদের জন্য অপেক্ষা করছে। পৃথিবী বলে তারা একটু কাজে গিয়েছিল। এরপরেই অরুণ আর পৃথিবী সেই প্রজেক্টটা তাদের বসকে এক্সপ্লেন করে, প্রেজেন্টেশন করে, কিন্তু দেখা যায় তার বসের সেই প্রজেক্টটা ততটা ভালো লাগেনি। এরপরেই তাদের বস অরুণ আর পৃথিবীকে বলে, আমার মনে হয় এই প্রজেক্টে আরও বেশি কাজ করতে হবে, আরও একটু সময় দিতে হবে, তাহলেই প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হবে। ঠিক তখনই পৃথিবীর গ্রাম থেকে একজন মহিলা তাকে কল করে আর বলে, তোমার মায়ের ব্যাপারে শুনলাম, এখন তোমাদের গ্রামে ফিরে আসা উচিত। আসলে পৃথিবীর মায়ের ক্যান্সার, আর তার অবস্থাও তেমন ভালো নয়। এই জন্য সেই মহিলা বলছিল, তোমার মা যদি জীবনের শেষ কয়েকটা দিন তার গ্রামে থাকতো তাহলে হয়তোবা তার ভালো লাগতো। আর এই জন্য পৃথিবীও ভাবে যে হ্যাঁ, সে ঠিকই বলেছে, তাদের গ্রামে ফিরে যাওয়া উচিত। সে ডিসাইড করে তার মাকে নিয়ে সে গ্রামে যাবে। এই জন্য পৃথিবী তার বসকে সবকিছু খুলে বলে আর ছুটি চায়। তখন অরুণ বলে, স্যার আমি প্রজেক্টটা হ্যান্ডেল করে নেব, পৃথিবীকে যেতে দিন। অবশেষে তার বস তাকে ছুটি দিয়ে দেয়। পৃথিবীকে যখন তার বাকি কলিগরা জিজ্ঞেস করে সে কেন ছুটি নিচ্ছে, পৃথিবী বলে তার মায়ের ক্যান্সার আর সে এখন লাস্ট স্টেজে রয়েছে। পৃথিবীর মা সবসময় গ্রামে থাকতে ভালোবাসত, গ্রামের ট্র্যাডিশনাল ডান্সগুলো দেখতে তার ভালো লাগতো, আর এই জন্য সে চায় তার মাকে শেষ সময়ের মতো সে গ্রামে নিয়ে যাবে, আবারও সেই ট্র্যাডিশনাল ডান্সগুলো দেখাবে, এতে যদি তার মনটা একটু ভালো হয়। কিন্তু এখনই পৃথিবী তার মাকে তার সাথে নিয়ে যাবে না, কারণ এখন সবকিছুই অনেক বেশি আধুনিক হয়ে গেছে। সেই ডান্সাররা আদৌ আছে কিনা সেটা জানতে হবে। এই সময় শুধু শুধু তার মাকে এতটা জার্নি করানো ঠিক হবে না। এই জন্য পৃথিবী আগে যাবে, সবকিছু ঠিকঠাক বুঝতে পারলে এরপরে সে তার মাকে নিয়ে যাবে। এই জন্য পৃথিবী একাই তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কিন্তু গ্রামে যাওয়ার পরে আগে যে জায়গায় সেই ডান্সারদের বাড়ি ছিল সেখানে আর তারা নেই। এই জন্য সে তাদের খুঁজে পাচ্ছিল না। আর তাই পৃথিবী চলে আসে গ্রামের একটি চায়ের দোকানে, আর সেখানেই তার সাথে দেখা হয় সেই গ্রামেরই একজন বৃদ্ধ লোক গুনার সাথে। এবং পৃথিবী তাকে সবকিছু খুলে বলে যে সেই গ্রামের ট্র্যাডিশনাল যে ডান্সাররা ছিল তাদের সাথে দেখা করতে চায়। গুনা বলে চিন্তার কোনো বিষয় নয়, নিয়ে যাবে। পৃথিবী বলে ঠিক আছে চলে আসুন, কিন্তু গুনা বলে চা না খেয়ে সে যাবে না। সে তো চা খাই, পৃথিবীকেও জোর করে চা খাওয়ায়। আর এরপরেই দেখা যায় গুনা নর্মালভাবে গাড়িতে ওঠার পরিবর্তে সে জানালা দিয়ে লাফিয়ে ঢোকার চেষ্টা করে। এরপরে গুনা বলে আসলে বাসের সবসময় সিট ধরার জন্য সে এভাবেই বাসে ওঠে, আর তাই তার অভ্যাস হয়ে গেছে। গুনা আসলে সবসময় একটু বেশি কথা বলে, এটা পৃথিবীর একেবারেই পছন্দ হয় না। একটু পথ যাওয়ার পরেই রাস্তার ভেতর একজন বয়স্ক লোককে গুনা দেখতে পায়। সে পৃথিবীকে গাড়ি থামাতে বলে, আর এরপরেই সেই লোকটার সাথে যে কিছুক্ষণ গল্প করে, কিন্তু দেখা যায় অপর পাশে সেই বৃদ্ধ লোকটা কোনো রিয়াকশনই করছিল না। পৃথিবী বলে আপনি তার সাথে কথা বললেন, কিন্তু সে তো একবারেই চুপচাপ দাঁড়িয়েছিল, একটা কথারও উত্তর দিল না।
কেন? গুনা বলে, আসলে সে তো শুনতেই পায় না, আসলে আমার কথা বলতে না পারলে ভালো লাগে না, এই জন্য একটু কথা বলে আসলাম। এইসব শুনে পৃথিবীর প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু গুনা একজন বয়স্ক লোক আর এই জন্যই সে তাকে আর কিছুই বলে না। কিন্তু একটু পরে পৃথিবী দেখতে পায় গুনা পান খেয়ে একটু পরপরই পানির পিক ফেলছে, আর একবার তো ভুল করে সেই পানির পিকটা সে গাড়ির ভেতরেই ফেলে দেয়। এবার পৃথিবী নিজেকে আর ঠিক রাখতে পারে না, সে রেগে যায় আর গুনাকে বলে গাড়ি থেকে নেমে যাবার জন্য। গুনাও বুঝতে পারে পৃথিবী প্রচন্ড রেগে গেছে, এই জন্য বলে, সামনেই পানি রয়েছে, তুমি সেখানে গাড়িটা নিয়ে চলো, আমি তোমার গাড়িটা পরিষ্কার করে দেব। পৃথিবী গাড়িটাকে সেখানেই নিয়ে আসে, আর এরপরেই দেখা যায় গুনা পানি দিয়ে গাড়ি পরিষ্কার করছিল, আর এই ফাঁকে পৃথিবী সেখানে হাঁটাহাঁটি করছিল। ঠিক ওই সময়টাতে দেখা যায় আরও একজন বৃদ্ধ লোকের সাথে পৃথিবীর দেখা হয়। বৃদ্ধ লোকটা তাকে জিজ্ঞেস করে সে এখানে একা একা কি করছে। পৃথিবী বলে সে একা নয়, বরং গুনার সাথে এসেছে। বৃদ্ধ লোকটা অবাক হয়, গুনাকে তুমি কোথায় পেলে? সে তো 3 বছর আগেই মারা গেছে। এটা শুনে পৃথিবী তো পুরো শকড। গুনা যদি 3 বছর আগেই মারা যায়, তাহলে তার সাথে যে লোকটা গাড়িতে আসলো সে কে? তার মানে কি সে এতক্ষণ সত্যি একটা ভূতের সাথে ছিল? ভয় পেয়ে পৃথিবী দৌড়ে তার গাড়ির কাছে চলে আসে, কিন্তু আশেপাশে কোথাও সে গুনাকে দেখতে পায় না। আর ঠিক তখনই সে পেছনে একটা শব্দ পায়। ভয় পেয়ে পেছনের দিকে তাকাতেই দেখতে পায় গুনা সেখানে বসে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল। এতে পৃথিবী আরো ভয় পেয়ে যায়, আর পৃথিবী তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি একজন ভূত নাকি মানুষ? এরপরেই গুনা হাসে। পৃথিবী বুঝতে পারে হয়তোবা গুনা আর সে বৃদ্ধ লোক তারা সবাই তার সাথে মজা করছিল। আসলে নতুন মানুষ দেখলে গ্রামের মানুষ অনেক সময় তাদের সাথে মজা করে। এরপরে তারা আবারও সামনে এগিয়ে যেতে শুরু করে। একটু পরেই সেই ডান্সারদের বাড়িতে তারা চলে আসে, যেখানে সেই ডান্সারের ওয়াইফ বাড়িতেই ছিল। পৃথিবী যেয়ে নিজের পরিচয় দেয় আর বলে, আমি শান্তির ছেলে। সেই বৃদ্ধ মহিলা পৃথিবীকে চিনতে পারে, আর সে অনেক খুশি হয়। শান্তির ব্যাপারে জিজ্ঞাসা করে সে কেমন আছে, কোথায় আছে। আর এরপরেই গল্প করতে করতে একটা সময় সে পৃথিবীকে খাবার খাওয়ায়। খাবার খেতে খেতে পৃথিবী তার মায়ের সম্পর্কে বলে যে সে খুবই অসুস্থ এবং সে শেষবারের মতো ডান্স দেখতে চায়। একটু পরেই পৃথিবী তার পুরনো বাড়িতে ফিরে আসে। এদিকে পৃথিবীর তাদের আগের বাড়িটা দেখে তার সবকিছু মনে পড়ে যায়, ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, যেখানে সে আর তার মা এই বাড়িতে থাকতো। তখনই সেখানে বৃদ্ধ মহিলা সারিতার সাথে পৃথিবীর দেখা হয়। আসলে এই সারিতাই পৃথিবীকে কল করেছিল আর বলেছিল তোমার মাকে শেষবারের মতো গ্রামে নিয়ে আসো। পৃথিবী যে গ্রামে এসেছে তার কথা শুনে এতে সারিতা অনেক খুশি হয়। তারা দুজন সেখানে কিছুক্ষণ কথা বলে। পৃথিবী জানায় তার মায়ের অবস্থা খুবই খারাপ, একেবারেই লাস্ট স্টেজে, আর এই জন্যই সে তাকে এখানে নিয়ে আসতে পারেনি, কিন্তু সে তার মনের ইচ্ছা পূরণ করবে। এরপরে পৃথিবী চলে যায় তার বাবার কবর দেখার জন্য, আর সে একাই কিছুক্ষণ সেখানে বসে থাকে। এদিকে দেখা যায় সেই ডান্সার ততক্ষণে বাড়ি ফিরে এসেছিল। পৃথিবীও আবারও সেখানে চলে আসে, আর এরপরে পৃথিবী তার সাথে কথা বলেই তার মাকে ভিডিও কল দেয়, আর ভিডিও কলে সেই ডান্সারকে দেখায়। সেই লোকটা যখন শান্তিকে এই অবস্থায় দেখে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। সে শান্তিকে সাহস দেয় যে তার কিছুই হবে না। ফোন রাখার পরে লোকটা পৃথিবীকে বলে, আমি বুঝতে পেরেছি তোমার কথা এবং তোমার মায়ের অবস্থাও বুঝতে পেরেছি, কিন্তু আমার তো বয়স হয়ে গেছে, আমি সেই ডান্স করা অনেক আগেই ছেড়ে দিয়েছি। লোকটার ওয়াইফ তাকে বলে, তুমি শেষ চেষ্টাটা একবার করো, আমি জানি তুমি পারবে। অবশেষে লোকটা ভেবে বলে ঠিক আছে, সে রাজি। সে শান্তির জন্য শেষবারের মতো একবার ডান্স করবে। এরপরে লোকটা পৃথিবীকে এই ট্রেডিশনাল ডান্সের পেছনের এক ঘটনা বলে। ঘটনা অতীতে চলে যায়। সেই গ্রামের একটি ছেলে ছিল বাবু, যেও সেই ট্র্যাডিশনাল ডান্সের পোশাক পরেছিল, কিন্তু দেখা যায় তখনই বেশ কিছু গ্রামবাসী বাবুর বাড়িতে আসে এবং তার কাছ থেকে সেই পোশাকগুলো খুলে নেয়, তাকে মারধর করতে শুরু করে। আসলে বাবু ছিল নিচু জাতের, আর এই জন্য সবাই মনে করত এই ট্র্যাডিশনাল ডান্সের পোশাক পরার তার কোনোই অধিকার নেই। গ্রামবাসীরা তাকে নির্যাতন করে, আর যার ফলে একটা সময় বাবু দুঃখে কষ্টে আত্মহত্যা করে বসে। আর আমরা দেখতে পাই বাবুই হচ্ছে সেই লোকটা যাকে সেই দিন গেটের বাইরে পৃথিবী দেখেছিল, অর্থাৎ হ্যালুসিনেশন করেছিল। আসলে বাবু যখন আত্মহত্যা করে তার লাশটা প্রথম কয়েকটি বাচ্চাই দেখেছিল, যাদের মধ্যে পৃথিবীও ছিল, আর এই জন্য বাবুর মৃত্যুটা পৃথিবীর ছোট্ট মনে দাগ কেটে গিয়েছিল। আর সেই দিন থেকে পৃথিবী ট্র্যাডিশনাল ডান্সের সেই কস্টিউমকে প্রচণ্ড ভয় পেত। যাই হোক, ঘটনা বর্তমানে চলে আসে। সেই বৃদ্ধ লোকটা পৃথিবীকে কথা দেয় 2 দিন পরে সেই ডান্সের জন্য সে তৈরি হয়ে আসবে। এই জন্য পৃথিবী ঠিক করে এই 2 দিন সে এই গ্রামেই থেকে যাবে। এই জন্য সে অরুণ এবং তার
ওয়াইফকে কল করে আর বলে এই 2 দিনের জন্য প্রজেক্টটা তারা যাতে ম্যানেজ করে নেয়, সেই 2 দিন পরে আসবে। এরপরে হাসপাতাল থেকে পৃথিবীকে কল করা হয় আর জানানো হয় তার মা শান্তির অবস্থা একেবারেই ভালো নয়, সে যে কোনো সময় মারা যেতে পারে। এটা শুনে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পৃথিবী সেই ডান্সারের বাড়িতে চলে আসে আর বৃদ্ধ লোকটাকে বলে তার মা যে কোনো সময় মারা যেতে পারে আর সে চায় তার মায়ের শেষ ইচ্ছাটা যে করেই হোক সে পূর্ণ করবে। লোকটা যেন এখনই ডান্স পারফর্ম করার ব্যবস্থা করে। বৃদ্ধ লোকটাও রাজি হয়ে যায়। সাথে সাথে সে তার টিমকে ডেকে নেয় আর সেখানে ডান্স করার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে পৃথিবী সেই ডান্স পারফর্মটা ভিডিও কলের মাধ্যমে তার মাকে দেখায়। এদিকে পৃথিবীর মা শান্তিও শেষবারের মতো সেই ডান্সকে অনেক উপভোগ করে। তার মুখে একটা প্রশান্তির ছায়া দেখা যায়। এতে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে পৃথিবী। আর এরপরেই দেখা যায় শান্তি সেখানেই মারা যায়। এতে একেবারেই ভেঙে পড়ে পৃথিবী। সে ছুটে যায় সেই হসপিটালে আর তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অবশেষে তার মায়ের লাশটা সে গ্রামে নিয়ে আসে এবং অন্তিম সংস্কার করে। তখন তার মনে হতে থাকে তার মায়ের স্মৃতিগুলো। তার বাবা মারা যাবার পরেই এই মাই তাকে ছোট থেকে বড় করেছে, সংসারের সব দায়িত্ব পালন করেছে। পৃথিবী তার মায়ের কথা মনে করতে করতেই একটা গাছের নিচে বসেছিল। হঠাৎ করে সেই গাছের নিচে সে একটা ঘুঙরু দেখতে পায়। তখনই তার মনে পড়ে এই গাছটা ছিল সেই গাছ যে গাছে ঝুলে বাবু আত্মহত্যা করেছিল। তখন তার মনে হতে থাকে এই ঘুঙরুটা হয়তোবা বাবুর। আর এরপরে আচমকাই সে পেছনে ঘুমরুর আওয়াজ শুনতে পায়। এতে একটু সে ভয় পেয়ে যায়। পেছনের দিকে তাকাতেই সে দেখতে পায় সেটা ছিল গুনা। আর গুনা এভাবে আসাতে সে ভয় পেয়ে গিয়েছিল। এরপরে এই গুনা আর পৃথিবী সেখান থেকে চলে আসে আর সেখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সে গুনাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। এরপরে যখন সে একাই যাচ্ছিল ঠিক ওই সময়টাতে রাস্তার মধ্যে হঠাৎ করেই সে কাউকে দেখতে পায় যে সেই ট্র্যাডিশনাল ডান্সের পোশাক পরেছিল। আর এটা দেখেই সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এভাবেই সেই দুর্ঘটনাটা ঘটেছিল। সেই রাতে গুনা তাকে ওই অবস্থায় দেখে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। আর এই দুর্ঘটনার পরে থেকেই পৃথিবীর হ্যালুসিনেশনের প্রবলেমটা অনেক বেশি বেড়ে গেছে। ঘটনা এরপরেই বর্তমানে চলে আসে। দেখা যায় পৃথিবীর সেই স্মৃতিগুলো মনে করে উদাস হয়ে কোথাও দাঁড়িয়েছিল। আর এরপরেই তাকে মিনা এসে জড়িয়ে ধরে। আসলে মিনার আজকে ফেরার কথা ছিল, পৃথিবী তাকে নিতে এসেছিল, কিন্তু হঠাৎ করে সে অন্যমনস্ক হয়ে ব্রিজের সামনে দাঁড়িয়ে থাকে আর আগের স্মৃতিগুলো মনে করতে থাকে। অবশেষে মিনাই তাকে খুঁজে নেয়। তাই তারা বাড়ি ফিরতে শুরু করে। তারা যখন গাড়িতে করে আসছিল তখনই তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে তাদের ভালোবাসার গল্পটা আসলে কিভাবে শুরু হয়েছিল। যখন পৃথিবীর অ্যাক্সিডেন্ট হয় এরপরেই সে ডক্টরের কাছ থেকে থেরাপি নিতে শুরু করে। আর থেরাপি নেওয়ার জন্য সে বিভিন্ন সেশনে ডক্টরের কাছে আসছিল। আর তখনই তার সাথে পরিচয় হয় মিনার। মিনাও সেখানে আসছিল। এরপরে ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা, বন্ধুত্ব আর অবশেষে ভালোবাসা তৈরি হয়। আর এরপরই তারা দুজনের সিদ্ধান্ত নেয় তারা একসাথে লিভ ইন রিলেশনশিপে থাকতে শুরু করবে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। তারা যখন বাসায় ফিরছিল হঠাৎ করে পৃথিবীর মনে পড়ে যে তাকে অরুণকে একটা ইম্পর্টেন্ট কল করতে হবে, কিন্তু মোবাইলের দিকে তাকিয়ে দেখে তার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। এরপরেই সে মিনার মোবাইলটা নেয় আর পৃথিবী গাড়ির বাইরে এসে অরুণকে কল করতে যাবে। হঠাৎ করেই তখন দেখতে পায় কয়েকটা মেসেজ আর নোটিফিকেশন, যেখানে মিনার এক বান্ধবী তাকে বলছিল তুমি আগেও একবার একজনকে এইভাবে ধোকা দিয়েছ আর এখন টাকার জন্য তুমি পৃথিবীকে আবারও ধোকা দিচ্ছ। আর এরপরেই সে কয়েকটা ছবিও পাঠায় যেখানে মিনা অন্য একটি ছেলের সাথে ছিল ঘনিষ্ঠ অবস্থায়। ছেলেটির নাম ছিল মাধব। এইসব কিছু দেখার পরে আর শোনার পরে পৃথিবী প্রচণ্ড পরিমাণে হতাশ হয়ে পড়ে। এদিকে তখনই গাড়ির ভেতরে মিনার ঘুম ভাঙে। আর মিনা যখন দেখতে পায় তার মোবাইলটা পৃথিবীর হাতে এবং সে অনেক বেশি আপসেট, তখন মিনার সবকিছু বুঝে যায় যে হয়তোবা পৃথিবীর সবকিছু জেনে গেছে। তখনই আমাদের মিনার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিনা আসলে গ্রামের মেয়ে ছিল আর গ্রামে সে ঐতিহ্যবাহী নাচগুলো করতে সে অনেক বেশি ভালোবাসতো। আর সেই গ্রামের এই ছেলে মাধবের সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু মাধব কোনোভাবেই চাইতো না যে মিনা এই নাচগুলো করুক। এই জন্য সে প্রচণ্ড রাগ দেখায়, তাকে নিষেধ করে। কিন্তু মিনা কথা না শোনাতে মাধব রেগে বলে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় সেই নাচ নয়তোবা মাধব। কিন্তু মিনা নাচ এবং মাধব দুটোকেই প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। সে চাইতো না যে কোনোটাকেই সে হারিয়ে ফেলুক। আর এভাবেই সে কি করবে কি করবে না এসব নিয়ে ভাবতে ভাবতেই ডিপ্রেশনে চলে যায়। ওইদিকে মাধবও তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, যার ফলে তার ডিপ্রেশনটা অনেক বেশি বেড়ে যায়। যখন মিনার বাবা এটা দেখে তখন মিনাকে সুস্থ করার জন্য তাকে একটা আশ্রমে পাঠিয়ে দেয়, যে আশ্রমে এই ধরনের মানসিক রোগী বা ডিপ্রেশনে যারা ছিল তারা ছিল এবং তাদের চিকিৎসা করা হতো সেখানে। মিনা যখন সেখানে থাকার পরে সুস্থ হয়ে যায় তখন মিনা আর গ্রামে ফিরে যায় না, শহরে এসে থাকতে শুরু করে। আর শহরে এসে চলে আসে তার এক বান্ধবীর কাছে। এই বান্ধবীটি ছিল সেই সুনিতা যে একটু আগে মিনাকে মেসেজ পাঠিয়েছে আর যেটা পৃথিবী দেখে ফেলেছে।
এছাড়া মিনার এই বান্ধবী সুনিতা তার আত্মীয় ছিল। মিনা সেখানেই থাকতে শুরু করে। এছাড়া ডক্টর ইন্দিরার কাছে সেও থেরাপি নিতে চলে যায়। আর সেখানে ইন্দিরার সাথে কথা বলতে বলতে মিনা আমাদেরকে জানায় যে আশ্রমে যখন সে ছিল তখন তার সাথে শান্তির পরিচয় হয়েছিল, অর্থাৎ পৃথিবীর মা। আর এই শান্তি মিনাকে অনেক ভালোবাসতো, অনেক টেক কেয়ার করত, নিজের মায়ের মতো সেখানে খেয়াল রাখত। মিনাও তাকে অনেক বেশি ভালোবাসতো। যখন তারা গল্প করত, শান্তি বেশিরভাগ সময় তার ছেলে পৃথিবীর কথা মিনাকে বলতো। শান্তি বলতো পৃথিবীকে নিয়ে তার একটাই টেনশন, ছেলেটাকে যদি সে একটা ভালো বিয়ে দিতে পারত তাহলে নিশ্চিন্তে সে মরতে পারত। এদিকে মিনা তাকে কথা দিয়েছিল এখান থেকে যাবার পরে সে পৃথিবীর সাথে অবশ্যই দেখা করবে। আর এরপরেই হাসপাতালে যখন পৃথিবীর পরিচয় সে পায়, সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন থেকেই তার পৃথিবীকে ভালো লাগতে শুরু করে। অন্যদিকে মিনা এই কথাগুলো ডক্টর ইন্দ্রার সাথে যেহেতু শেয়ার করেছিল, ডক্টর ইন্দ্রাও পৃথিবীর সাথে মিনার এই সম্পর্কটা হওয়াতে অনেক বেশি সাহায্য করেছিল। অর্থাৎ তাদের ভালোবাসার গল্পটা কোনো কোইন্সিডেন্স নয়, বরং প্ল্যান করা বলা যেতে পারে। অন্যদিকে দেখা সাক্ষাৎ করার পরে পৃথিবীও তাকে ভালোবেসে ফেলে। তাদের মধ্যে সবকিছুই ঠিকঠাক ছিল, তারা একসাথে থাকতেও শুরু করেছিল। কিন্তু হঠাৎ করে একদিন শহরে মাধবের সাথে মিনার দেখা হয়ে যায়। আর মাধব মিনাকে দোষ দিতে শুরু করে যে সে তাকে ধোঁকা দিয়ে এখন অন্য একজনের সাথে থাকতে শুরু করেছে। কিন্তু মিনা বলে দোষটা তো তার নয়, দোষটা মাধবের। কারণ মাধবী প্রথমে এই সম্পর্কটা ভেঙে চলে গিয়েছিল। এখন তাহলে কেন আবার সে তার জীবনে ফিরে আসছে? মাধব অন্যদিকে সুনিতার খোঁজ পেয়ে যায়। আর তখন সে সুনিতাকে উল্টোপাল্টা বোঝাতে শুরু করে যে মিনারই দোষ, মিনাই তাকে ছেড়ে যেয়ে এখন অন্য কারোর সাথে থাকতে শুরু করেছে। আর সুনিতাও মাধবের কথা বিশ্বাস করে মিনাকে ভুল বোঝে। দেখা যায় সুনিতা একবার মিনাকে সরাসরি এই ব্যাপারে জিজ্ঞেসও করেছিল যে মাধব যা বলছে সেটা কি ঠিক, তুমি কি তাকে ধোঁকা দিয়েছ? মিনা তখন বলে ভুল কথা, মিথ্যে কথা, উল্টো ওই আমাকে ডান্স ছাড়ার জন্য প্রেশার দিয়েছিল, এমনকি আমার জীবন থেকে চলে গিয়েছিল। ওর জন্যই আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আশ্রমে যেতে হয়েছে আমাকে। আর এখন ফিরে এসে উল্টো আমাকেই দোষারোপ করছে। কিন্তু মিনা সুনিতাকে সব কথা বিশ্বাস করাতে পারে না। সুনিতা তখনও ভাবছিল এখানে দোষটা হয়তোবা মিনারই। আর এই জন্য সে তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে মাধবকে যেন সে ধোঁকা না দেয়, সে পৃথিবীর কাছ থেকে যেন ফিরে আসে। এই জন্য মাঝে মধ্যেই সুনিতা মিনাকে ওই ধরনের মেসেজগুলো পাঠাতো, আর যেটা পৃথিবী দেখে ফেলেছে। এরপরে ঘটনা আবারও বর্তমানে চলে আসে। পৃথিবী এইসব কিছু দেখার পরে মিনাকে কোনো কিছু না বলেই কোথাও গায়েব হয়ে গেছে। পৃথিবীকে কেউ আর খুঁজে পাচ্ছিল না। এই জন্য মিনা বাধ্য হয়ে পুলিশের কাছে মিসিং ডায়েরি করে, এমনকি পৃথিবীকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় পোস্টারও লাগায়। অন্যদিকে পৃথিবীকে খুঁজে না পেয়ে মিনা একেবারেই হতাশ হয়ে পড়েছিল। তখনই সে একটা ইনফরমেশন পায়, একটি ছেলে যখন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল তখন হঠাৎ করেই তার নজর পড়ে পৃথিবীর দিকে। যে সেই জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল, সে ভয় পেয়ে যায়। আর এরপরেই গ্রামবাসীকে সেখানে খবর দেয়। গ্রামবাসীরা সেখানে এসে পৃথিবীকে ভালো করে দেখার পরে তারা বুঝতে পারে পৃথিবী আহত ছিল আর তাই অজ্ঞান হয়ে গেছে। তারা সাথে সাথে পৃথিবীকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় আর সেখানেই তার চিকিৎসা করা হয়। কিন্তু দেখা যায় পৃথিবীর যখন চিকিৎসা চলছিল পৃথিবী অদ্ভুত আচরণ করছিল। এদিকে মিনা এতক্ষণে সেই হাসপাতালে পৌঁছে গিয়েছিল আর পৃথিবীকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। মিনা দেখতে পায় সেই হাসপাতালে খবর পেয়ে ডক্টর ইন্দ্রাও চলে এসেছিল। মিনা এরপরেই ইন্দ্রার সাথে কথা বলতে থাকে। ইন্দ্রা বলে তার কাছে মনে হয় পৃথিবী সুনিতার SMS গুলো দেখে মিনাকে পুরোপুরি ভুল বুঝেছে। সে ভাবছে যে মিনা হয়তোবা তাকে ঠকিয়েছে, আর এই জন্য পৃথিবী ইমোশনালি একেবারে ভেঙে পড়ে। আর তাই তার রোগটা আবারও বেড়ে যায়। সে অনেক বেশি হ্যালোসিনেশন করতে শুরু করে। ইন্দ্রা বলে যখন পৃথিবীর চিকিৎসা চলছিল সে অজ্ঞান অবস্থায় কিছু চিৎকার করে বলছিল। আর তার কথা থেকে আমি বুঝতে পারি আসলে পৃথিবীর সবসময় দুটো ক্যারেক্টারকে দেখত। একটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী ডান্সারদের, আরেকটা ক্যারেক্টার হচ্ছে সেই বাবুর। ইন্দ্রা বলে তার কাছে মনে হয় পৃথিবী যে দুটো ক্যারেক্টার দেখে তার মধ্যে যে ডান্সারটা ছিল, ডান্সার নাকি তাকে পিছু করছে। আর এই জন্য সে পালিয়ে গিয়েছিল জঙ্গলে, আর সেখানে আহত হয়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপরেই দেখা যায় পৃথিবীর বন্ধু অরুণ এবং তার স্ত্রী সেখানে চলে আসে পৃথিবীকে দেখার জন্য। তারাও ডক্টর ইন্দ্রার সাথে কথা বলে এবং তারা তাদের মতামত শেয়ার করে যে এই ঘটনাটা হয়তোবা সেই অ্যাক্সিডেন্টের পরে থেকেই শুরু হয়েছে। কিন্তু ইন্দ্রা বলে সে যতদিন ধরে পৃথিবীর চিকিৎসা করছে তার কাছে মনে হয় না শুধুমাত্র সেই ঘটনার কারণেই সে এইসব ইমাজিন করে। তার কাছে মনে হয় পৃথিবীর ছোটবেলা থেকেই এই ধরনের কোনো সমস্যা রয়েছে। ছোটবেলাতেই হয়তোবা কোনো একটা কারণে এসব ডান্সারদের দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, আর সেই ভয়টাই তার মনের ভেতরে থেকে গিয়েছিল। আর এরপরে পৃথিবী যখন বড় হয়ে যায়, তার যখন সেই অ্যাক্সিডেন্টটা হয় ঠিক ওই সময়টাতে আবারও সেই ভয়টা তাকে ট্রিগার করে বসে, আর এরপরে তার রোগটা বেড়ে যায়। অর্থাৎ পৃথিবীর এই পুরো রোগটাই হচ্ছে মানসিক। কিন্তু পৃথিবী সেই ভয়টা কেন পেয়েছিল এক্স্যাক্টলি সেটা যদি সে জানতে পারে তাহলে পৃথিবীকে পুরোপুরি সুস্থ করে ফেলা যাবে। মিনা তখন বলে যদি এইসব কিছু সত্যি হয়
তখন ডক্টর বলে যেদিন পৃথিবীর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে গুনাও ছিল, সেই তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। যদি সেখানে সত্যি এমন কেউ থাকতো বা এমন কিছু থাকতো তাহলে অবশ্যই গুনাও দেখতো। গুনা সেখানে আসলে কিছুই দেখেনি। তার মানে আসল সমস্যাটা হচ্ছে পৃথিবীর মাথার মধ্যেই। সে সেই সবকিছু কল্পনা করেই এইসব দুর্ঘটনাগুলো একের পর এক ঘটাচ্ছে। এই জন্য ইন্দ্রা বলে এবার সে ডিসাইড করেছে পৃথিবীর এই সমস্যাটার একেবারে গোড়াতে চলে যাবে সে। পৃথিবীর ছোটবেলাটা সে পুরোপুরি জানবে যে কেন কোনভাবে পৃথিবীর মনে এই ভয়টা ঢুকে গিয়েছিল। তখনই ইন্দ্রার মনে পড়ে এবার বলেছিল পৃথিবী ছোটবেলাতে হঠাৎ করেই মাঝে মধ্যে চিৎকার করে উঠত। সে বিভিন্ন ডান্সারদের মুখোশ আর্ট করত আর সেটা দেখে আবার নিজেই ভয় পেত। অর্থাৎ 6 থেকে 7 বছর বয়স থেকেই পৃথিবী অন্যরকম একটা ভয় নিয়েই বড় হতে শুরু করেছিল। মিনা এরপরেই সেই গ্রামে চলে আসে, পৃথিবীর গ্রামের মানুষের সাথে কথা বলতে থাকে। এরপরে জিজ্ঞেস করে এই ধরনের কস্টিউম আসলে কারা পরতো। গুনা বলে এই গ্রামের কয়েকজন বৃদ্ধ লোকরা এইরকম কস্টিউম পরতো। মিনা সেই ধরনের একজন লোকের কাছে চলে যায়। মিনা তার সাথে কি কথা বলে সেটা দেখানো হয় না। এদিকে হাসপাতালে পৃথিবীর জ্ঞান ফিরে আসে, আর যখনই জ্ঞান ফিরে সে আবারও চিৎকার করতে শুরু করে, কারণ একই রকম মুখোশ পরা লোকটা সে তার সামনেই দেখতে পাচ্ছিল। তার চিৎকার শুনে ডক্টর ইন্দ্রা আর মিনা সেখানে চলে আসে, তাকে শান্ত করার চেষ্টা করে। ইন্দ্রা বলে সে যে লোকটাকে দেখছে সেটাকে সবাই দেখছে, আর এই লোকটা আর কেউ না, তারই গ্রামের একজন বৃদ্ধ লোক। পৃথিবী যখন ছোট ছিল এই লোকটাই আসলে সেই ধরনের কস্টিউম পরতো। তখনই সেই লোকটাকে সেখানে নিয়ে আসা হয় আর তার কস্টিউম খুলে ফেলা হয় এবং তাকে দেখানো হয়। তখন সেই বৃদ্ধ লোকটা বলতে থাকে পৃথিবী যখন ছোট ছিল একদিন সে ডান্স পারফরমেন্স করার জন্য যাচ্ছিল এবং একটি গাছের আড়ালেই সে তার পোশাকটা পরে নিচ্ছিল। পোশাক পরে রেডি হয়ে সে সিগারেট টানছিল। ঠিক ওই সময়টাতে গাছের কাছে যেয়ে পৃথিবী তাকে ওইরকম ভয়ঙ্কর পোশাক পরা অবস্থায় দেখে ফেলে, আর এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ডক্টর তখন বুঝতে পারে যে কেন পৃথিবীর ভিতরে আসলে সেই ভয়টা ঢুকে গিয়েছিল, আর এই ভয়টাই পৃথিবীর সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায় এবং সেটা বছরের পর বছর থেকে যায়। ইন্দ্রা তখন পৃথিবীকে বলে তুমি যা কল্পনা করছো ওই ধরনের আসলে কেউ নেই, সেটা আসলে সাধারণ একজন মানুষ। পৃথিবীও ধীরে ধীরে সেটা স্বীকার করে নিতে শুরু করে। এদিকে মিনা পৃথিবীর কিছু কথা শুনে বুঝতে পারে মিনার মোবাইলে পৃথিবী যে মেসেজগুলো দেখেছিল সেটার কথা আসলে তার মনে নেই, সে ভুলে গিয়েছে। কিন্তু মিনা চাইছিল এবার যখন তাদের সম্পর্কটা শুরু হবে সেটা যেন একেবারে পুরোপুরি সত্যি দিয়ে শুরু হয়। এই জন্য সে সবকিছু খুলে বলতে চাইছিল, কিন্তু ডক্টর ইন্দ্রা তাকে বলে না, এখন বলার দরকার নেই, তাহলে আবারও পৃথিবী একটা শক খাবে আর এতে করে সে পাগলও হয়ে যেতে পারে। মিনাও রাজি হয়ে যায়। এরপরে মিনা পৃথিবীকে সুস্থ করার জন্য তাকে তার গ্রামে নিয়ে যায়। এমনকি যে গাছের পাশে সেই লোকটাকে দেখে পৃথিবী ভয় পেয়েছিল মিনা তাকে সেখানে নিয়ে যায় এবং সেখানে একসাথে বসে তারা সময় কাটাচ্ছিল। ডক্টর মিনাকে বলেছিল পৃথিবী যাতে বাস্তবটা মেনে নেয় সেই জন্য তাকে আস্তে আস্তে বোঝাতে হবে সে যা দেখে বা সে যা কল্পনা করে সেগুলোর অস্তিত্ব আসলে নেই, আর যাকে দেখে পৃথিবী ভয় পেয়েছিল সে সাধারণ একজন মানুষ। এই জন্য মিনাও পৃথিবীকে বোঝাতে থাকে সে যা দেখেছে সবকিছু তার কল্পনা মাত্র। পৃথিবীকে দেখেও মনে হচ্ছিল সে ধীরে ধীরে সবকিছু মেনে নিচ্ছিল। হঠাৎ করে মিনা পেছনে একটা শব্দ শুনতে পায়। পেছনে দাঁড়াতেই সে দেখতে পায় সেখানে একটা ছায়া দাঁড়িয়ে রয়েছে, আর এটা দেখে সে চিৎকার করে ওঠে আর পৃথিবীকে বলে সেখানে হয়তোবা কেউ দাঁড়িয়ে রয়েছে। তখনই পৃথিবী মুচকি হাসে আর বলে আমি তো এতদিন তোমাদেরকে সেটাই বলছিলাম। তখনই আমাদের একটা সত্য জানানো হয় পৃথিবী কস্টিউম পরা সেই লোকটাকে দেখে ভয় পেয়েছিল সেটা সত্য, কিন্তু পৃথিবীর ভয় পাওয়ার আরও একটা কারণ রয়েছে। বাবুর কথা মনে আছে তো, যাকে গ্রামবাসী নাচের পোশাক পরতে দেয়নি বলে এবং নির্যাতন করেছিল বলে সে আত্মহত্যা করেছিল, আর তার লাশটা কয়েকজন বাচ্চা প্রথমেই দেখে ফেলেছিল, আর তার মধ্যে সবার প্রথমে দেখেছিল পৃথিবী। আর এরপরেই বাবুর লাশটা যখন গাছে থেকে নামানো হয় তখন বাবুর একটা হাত পৃথিবীর গায়ে স্পর্শ করে, আর ঠিক ওই সময় থেকেই বাবুর আত্মা পৃথিবীর পিছু পিছু থাকে, তাকে সবসময় পেরেশান করে। আর এই জন্য ছোটবেলা থেকেই পৃথিবী বাবুর আত্মাকে মাঝে মধ্যেই দেখত, ভয় পেত, চিৎকার করে উঠত। অর্থাৎ পৃথিবীর যে রোগটা ছিল সেটা অর্ধেক ভৌতিক আর অর্ধেক ইমাজিনেশন। পোশাক পরা সেই লোকটাকে সে কল্পনা করত আর বাবুর আত্মাকে সে সত্যি সত্যি দেখত। আর এই ছিল মুভির গল্প। গল্পটা একটু কনফিউজড মনে হতে পারে আপনাদের, আমি একটু সহজ করে আবারও পুরোটা বলে দিচ্ছি। শুরুতে পৃথিবীকে দেখানো হয় যাকে একজন কর্পোরেট জগতের সফল চাকরিজীবী মনে হয়। বাইরে থেকে তাকে ভীষণ সফল আর সুখী মনে হলেও ভেতর থেকে সে একটা তীব্র মানসিক ট্রমা বা ভয়ে ভুগছে। ছোটবেলার এক চরম আতঙ্ক, একটা লাল বেলুন আর গ্রামের এক অদ্ভুত অবতারকে কেন্দ্র করে প্রতিনিয়ত ভয়ঙ্কর সব হ্যালুসিনেশন তার মাথার মধ্যে তৈরি হতে থাকে, বিশেষ করে সেই ট্র্যাডিশনাল নাচের পোশাককে ঘিরে। এদিকে চাকরির চাপ যত বাড়ছিল তার এই মানসিক সমস্যা ততই বাড়ছিল। সে ধীরে ধীরে বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে যে কোনটা সত্যি আর কোনটা তার মাথার কল্পনা। এই সমস্যা থেকে মুক্তি পেতে সে ডাক্তার, জ্যোতিষী এবং অনেক কিছুই চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই
সমাধান খুঁজে পাচ্ছিল না। এর ওপরে তার মায়ের মৃত্যু এবং মিনার কাছ থেকে খাওয়া ধোঁকা, এই দুটো মিলে তার মানসিক সমস্যাটা আরও বেড়ে যায়। কিন্তু একটা সময় সে বুঝতে পারে সে যে নাচের অবতারটাকে তার মাথার মধ্যে কল্পনা করত সেটা আর কিছুই নয়, শুধুমাত্র একজন মানুষ। হাসপাতালে পৃথিবী এই ঘটনা জানার পরে তখন সে সিদ্ধান্ত নেয় সে ধীরে ধীরে বাস্তবকে মেনে নেবে, আর এই জন্য সে ধীরে ধীরে বাস্তবকে মেনে নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছিল। আর তখনই আমরা জানতে পারি পৃথিবীর মনের ভেতরে শুধুমাত্র কল্পনা নয়, তার পেছনে রয়েছিল এক অদৃশ্য আত্মা যে তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল, সেই বাবুর আত্মা। কিন্তু পৃথিবী সেটাকেও মেনে নিয়েছিল। আর অন্যদিকে পৃথিবীর সাথে থাকতে থাকতে মিনাও সে আত্মাকে উপলব্ধি করতে পারছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা একটু পেঁচানো ছিল, তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।